মিলাদুন নবী, এটা কেন করব, এটা করলে আমাদের ফায়দা কি হবে, এটার ফজিলত কি, এটা দুনিয়াতে আমাদের কি কল্যাণ হবে, আখিরাতে আমাদের কি কল্যাণ হবে। তো এখন আমি কারোর বিরুদ্ধে বলবো না, শুধু ঈদে মিলাদুন নবী নিয়ে দুই একটা কথা বলে হুজুর আশা পর্যন্ত ঠিক একটা মেহমান দাওয়াত দিয়েছেন। হুজুর আজকে হুজুরের ওয়াজ শোনাবে, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করে শুনবেন, ধৈর্য ধারণ করে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন পরিবর্তন হবে। তো সর্বপ্রথম আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি খুশি হয়ে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। খুশি হয়ে আমরা ঈদ উদযাপন করি, আর ঈদ উদযাপন করতে গেলে, খুশি হতে গেলে আমাদের গরম পানি খেতে হবে। এটা নির্দেশ কার পালন করছি? কুরআন কারীমের আয়াতে কারিমা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহ, কুল হে নবী, হে মাহবুব, আপনি বলে দিন, জানিয়ে দিন, ডিক্লারেশন করে দিন, বিফাদলিল্লাহ, তোমরা আল্লাহর ফজল পেয়ে, এখানে ফজল মানে নিয়ামত, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এখানে খুশি উদযাপন করার জন্য নির্দেশ হচ্ছে আল্লাহ কার? কুরআন কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা কোনো আমার মুখের কথা নয়। সূরা ইউনূস আয়াত নম্বর 58 আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। এখন আমরা কি রকম ফজল পেয়েছি, কি রকম নিয়ামত পেয়েছি? আচ্ছা, নিয়ামতের মধ্যে অনেক ধরনের নিয়ামত। কারো ঘরের মধ্যে একজন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আচ্ছা পরিবারের সবাই কি খুশি হয় না বেজার হয়? খুশি হয় না? খুশিতে কি করে? মিষ্টি বিতরণ করে, করে না? মিষ্টি বিতরণ করে। এবার আসছে, আমরা পহেলা বৈশাখের রেডি করি, করি না? এটা কি আমাদের ইমানের দায়িত্ব ছিল? ইমানি দায়িত্ব ছিল না, কিন্তু তারপরও আমরা সেটা করি, সেটাতে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। তো এবার আসছে, এই ধরনের আমাদের অনেক রেডি আমরা করি, কিন্তু কোনো ধরনের বাধা নাই। ঈদে মিলাদুন নবীর জুলুস করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ, আল্লাহর হাবিবের নির্দেশ, এই নির্দেশ পালন করতে গিয়ে আমাদের কষ্টবিদ্ধ হতে হয়। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমানের হাতে নিরাপদ নয়। কেন? আমরা শুধু দেখি বেশভূষায় মুসলমান, সুরতে মুসলমান, সুরতে মুসলমান, এটা ঠিক আছে, সুরতে ইসলাম হয় না। ইসলাম কোন সুরত দিয়ে না, ইসলাম হচ্ছে বিশ্বাস দিয়ে। ইসলাম কি দিয়ে? বিশ্বাস দিয়ে আর ত্যাগ দিয়ে। বিশ্বাস আর ত্যাগ দিয়ে। যেমন আমাদের নবীজি যে ত্যাগ করেছেন, এই ত্যাগের বিনিময়ে এই ইসলাম। তো নবীর আগমনে খুশি আমরা অনেক নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি, আর নিয়ামতের উসমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেটা হচ্ছে আমাদের আকা, আমাদের মালিক হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন। সেদিন শুধু আমরা নয়, পুরো কায়নাত খুশি হয়েছে, আকাশ বাতাস খুশি হয়েছে, ফেরেশতারাও সেদিন নারে তাকবীর দিয়েছেন, নারে রিসালাত দিয়েছেন। আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা নবীর আগমনে খুশি হয়ে আনন্দ রেলি করেছেন। আজকে আমরা পড়তে গেলে সেটা বেদাতের মতো আসে। ভাইরা আমার, সেখানে বেদাত আমরা কি করেছি? আমরা নবীর শানে মিলাদ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করেছি। আজও ঈদে মিলাদুন নবীর মাহফিলের ব্যবস্থা হয়েছে। যারা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলের উদ্যোগ নিয়েছেন, যারা আয়োজন করেছেন, আয়োজনকে সাজিয়েছেন, তাদের জন্য খুশখবরি রয়েছে, সেটা ধারাবাহিকভাবে আসবে। তাহলে এবার ঈদে মিলাদুন নবী আমরা পালন করব, নির্দেশ কার? আল্লাহ। তো আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলে তোমরা আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এটা কেমন খুশি উদযাপন করবে বান্দা? তোমরা শুনো। আল্লাহ বলেন, তোমরা জগৎবাসীরা তোমরা শুনো কেমন খুশি উদযাপন করবে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এমন খুশি, এমন নিয়ামত আর তোমাদের হতে পারে না
খুশি হওয়া আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ।